আজকের পর্বে দেখা যাচ্ছে যে সুদীপা যখন ঘুম ভেঙে সকালবেলা তখন দেখা যাচ্ছে তার হাতে গায়ের উপরে হাত দিয়ে শুয়ে আছে। এই তো তাকে জড়িয়ে ঘুমানোই আছে। এই তো আস্তে করে হাত সরিয়ে দিয়ে উঠে বসে, কিন্তু বিছানা থেকে নামতেই তার মাথা ঘুরে সে আবারও হাঁটার চেষ্টা করে, কিন্তু তখনও কিন্তু মাথা ঘুরে ওঠে। দেখা যে আদিত্য উঠে এসে তখন দিবার মাথা ঘুরে পড়ে যাবে, তখন আদিত্যকে যে সামলে নেয়। এভাবে দুজনের বেশ কিছুক্ষণ ধরে তাকে একে অপরকে চাইতে থাকে। এভাবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক শুরু হয়ে যায়। এরপরে আদিত্য সুদীপা ধরে বিছানায় বসায়, বলে আপনি বসুন, আপনি দুর্বল আছেন। তখন জল দেয় খেতে, তখন সুদীপা বলে আপনি আমাকে বাঁচালেন কেন, কেন বাঁচতে গেলেন আপনি, কেন গেলেন আমার জন্য? তখন আদিত্য বলে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনাকে ভালোভাবে রাখবো। তখন বলে সে তোমার নিজের বাবা নয়, সে আপনি কি বলছেন আপনার বাবা কি প্রতি কোনো দায়িত্ব করতে যে কমতি রেখেছে? উনি তো নিজে কর্তব্য পালন করেছেন, তবে উনি ভালোবেসে আপনাকে বড় করেছেন, আপনাকে কোনো কিছুর কমতি বুঝতে দিনই, আপনাকে শিক্ষিত করেছেন। সকল কাজে পারদর্শী শুধুমাত্র আপনার বাবার জন্যই। আপনি তো নিজে পড়াশোনাটা করতে পেরেছেন, সেটাতে আপনার বাবার জন্যই। বাবা আপনার প্রতি কর্তব্য কোনো কমতি রাখেনি, সব কাজে আপনাকে উৎসাহিত দিয়েছেন, হয়তো নৈতিকতা গড়ে তুলতে সাহায্য করেছেন, আপনাকে ভালো মানুষ তৈরি করেছেন। আপনি তো কিছুই তো সে আপনার জন্য সব কিছুই করেছে সে। আপনার বাবা না হয়েও আপনার বাবার তো দায়িত্ব কর্তব্য পালন করেছে পালিত পিতা হিসেবেও। তখন সুদীপা বলে সেটা তো আমার জীবন দিয়ে বুঝেছি, কিন্তু আপনি কি করে বুঝলেন? আপনার তো সুদীপা মনে মনে ভাবতে থাকে। পরে ধীরে ধীরে সে বুঝতে শিখে জানতে শিখেছে ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনাগুলোই ভাসছে। আর সুদীপা দেখে আদিত্যের মাথায় তো অনেক কাটা আছে, রক্ত পড়ছে। তখন ফার্স্ট এইড বক্স নিয়ে আসে, মনে মাথাতেই ঠিক করতে হবে, ওষুধ লাগাতে হবে। আদিত্য হাতটা ধরে নেয়, বলে দরকার নেই, আপনার করতে হবে না। সুদীপা বলে মনে ভাবছে কি ব্যাপার, আমার এরকম তো অস্বস্তি হচ্ছে কেন? হাতের দিকে তাকিয়ে আছে। আর ওদিক থেকে দেখা যাচ্ছে পরমা রান্নাঘরে সুদীপের জন্য খাবার তৈরি করছে, বলছে ওর জন্য কোনো আমার কষ্ট হচ্ছে সত্যি, খাবার বানাচ্ছে। বলছে আদিত্য ঠিক মতো ওর করছে, তো আদিত্য তো ওর কথা ভাবছে, আমারটা ভাবতেই তো ভয় করছে মনে। আদিত্য তো কারোর সাথে থাকতে পারে, কারোর সাথে দিতে পারে, এটা খুব চিন্তা হচ্ছে মনে। পরমা আর কি তাই ভাবে যে সুদীপাকে ঠিক মতো রেখেছে, তো সুদীপা ঠিক মতো দেখাশোনা করছে, তো ওদের সম্পর্কটা কেমন আছে আমি সেটা বুঝতে পারছি না। মনের কথা সুদীপা জন্য খুবই চিন্তা করছে, তাই সে সেটা এবার খাবার বানিয়ে নিয়ে যাচ্ছিল তাদের জন্য। সুদীপা তোকে কিছুদিন ওষুধ লাগাতে দেবে না, বারবার করে দরকার নেই শুধু বলছে যে আমার সাথে প্রথম দেখা হয়েছিল তখন আমি আপনাকে কাছে অচেতন মানুষ ছিলেন, তো আপনাকে অনেক আলোচনা মানুষের ট্রিটমেন্ট করেছি, সেভাবেই না হয় করলাম, তখন আমি আর অচেনা মানুষে নাই, আপনাকে করতে হবে না। মনে মনে বলছে এত বড় পুলিশ অফিসার, কিন্তু রাগ কি অভিমান কি এরকম কোন সুদীপা কি করেন? জোর করে আদিত্যের মুখটা ঘুরিয়ে এনে বলছে দেখো মুখটা ঘোরানো তো লাগতে থাকে। আর তখন আদিত্য কি সুদীপাকে দেখে থাকে, সুদীপার জোর ফলাচ্ছে উপরে সুদীপা, কিন্তু সুদীপা মধুসূদ লাগিয়ে যাচ্ছে। তখন ঠিক পরমা ঘরে চলে আসে, তাদের দেখতে পেয়ে পরমা হাত থেকে খাবারের থালাটা পড়ে যায়। ওই অবস্থিত কাছ থেকে পরমা মনে তখন সুদীপা দেখে অবাক হয়, পরমা খাবার নিয়ে এসেছে কিন্তু থালাটা পড়ে গেছে হাত থেকে। তো পরমা বলে দরজাটা বন্ধ করে রাখতে পারো তো, তাহলে এরকম ঘটে না। তখন সুদীপা বলছে সেটা কি আমার কাছ থেকে শুনবে না, তুমি বলে দেবে কি করব না করব। তখন পরমা বলছে তাই তো, আমি তো ভুল হয়েছে, সত্যি তো আমি তো খারাপ, এই বলে কিন্তু চলে যাচ্ছে, অন্যরকম কথা বলে যাচ্ছে সুদীপবাবু।
আটকাতে। তখন থেকে বলছে দরকার নেই, তখন বলছে মনে ও আমাকে খাওয়ার জন্য এসেছিল। আমি এভাবে বলতে পারলে কথাটা, এটা তো বলার আপনার উচিত হয়নি। আদিত্য খুব রেগে যায়। সুদীপা কিন্তু সব ব্যাপারে কথা বলতে আসে না, সেটা জান না, কিন্তু সে কথাও সে বলতে আসবে না। বলে আপনার করা উচিত হয়নি মানে, এ কথা আপনাদের মধ্যে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে। ওদিকে পরমা কাঁদতে কাঁদতে বলতে বলতে যাচ্ছে আমি খারাপ, তো আমি খারাপ। তারপর অভ্র চলে আসে সামনে, বেড়াতে গিয়ে আমার সামনে ধাক্কা লাগতে আর কি। অভ্র বলে দেখো, আমি কিন্তু শুধু আদিত্যের জন্য খাবার নিয়ে যাইনি, আমি কিন্তু ওদের দুজনের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। আর দুজনের খাবারটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো ইন্টেনশন আমার মনে ছিল না। আর তবুও আমি আমাকে খারাপ ভাবে, সত্যি আমি খারাপ। তো তখন অভ্র কী করে, তখন হাত দিয়ে মানে আমার ঠোঁটে হাত দেয়, তখন চুপ করতে বলে তাকে। এদিকে নিজের মুখেও হাত দিয়ে চুপ করতে বলে। তখন পরমা এবং অভ্র দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এভাবে তাদের মুখে আর কি। এদিকে বড় মা আসছিল, বড় মা তেমনটা দেখে ফেলি তাদেরকে। মনে মনে ভাবে এই ছিল দুটো কি করছে না কি বলবো, রাগ করে চলে যায় ঘরে। আর এদিকে পরমা তো দেখে যাচ্ছে অভ্রকে, কারণ এতদিন তো অভ্র রাগটা রেখেছিল, এবার তো অভ্র ভালোবাসা রেখেছে। এবার কোথাও না কোথাও কিন্তু মনের পরিবর্তন হচ্ছে। মনের পরমা কিন্তু চুপচাপ ঘরে চলে যায়, আর অভ্র পরমাকে দেখতেই থাকে। তারপর পরমা ঘরে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রূপা বলে কি হয়েছে মা, কি হয়েছে? তখন অভ্র ঘরে আসে, বলছে বাবা বাবা মা কাঁদছে কেন, কি হয়েছে মেয়ের? তখন অভ্র বলে যে গিয়ে দেখতে মাকে, রূপার কাছে। তুমি কি মাকে বকেছ? তখন অভ্র কোমরে হাত নিয়ে বলছে কেন, আমি কি সবাইকে বকি? রূপা ভাবছে তাকে বোধহয় বকেছে, বলে যে আর তুমি কেঁদো না, আমি বকছি না, তো তুমি মাকে গিয়ে বলো সে কি কি খেয়েছে, মানে খারাপ কথা বলেছে সে রূপা, তাই তার মাকে গিয়ে বলেছে মা যে ওকেও মা ডাকছে। তুমি কি গিয়েছিলে মা এখানে? পরমা রূপা বলছে তুমি কি মাকে বকেছো? তখন অভ্রকে হাত দিয়ে বলছে কেন সবাইকে। পরমা কোনো কথা বলছে না, সে রাগ করে বসেছে আর কাঁদছে। তখন অভ্র এসে বলছে সে যে খাবারটাও তো নিয়ে যেতে হবে, ওই খাবারগুলো তো পড়ে গেছে। এই খাবার আসলে কি ছিল সেটা জানতে চাইছে, কারণ খাবারগুলো না নিয়ে গেলে প্যান্টগুলো কি পেশেন্টগুলো কী হবে, আর পেশেন্টগুলো খেতে না পারে পরে ওষুধটা কী করে খাবে? তো রান্নাঘর যদি যাওয়ার একসাথে সাথে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই বলে পরমা এবার উঠে চুপচাপ করে রান্নাঘরে চলে যায়। এবার যাচ্ছে মামা করতে করতে। তখন বলে আপনি কোথায় যাচ্ছেন? আপনি চুপ করে বসুন ভালো মেয়ের মতো। হ্যাঁ, রূপাকে বসিয়ে দিয়ে নিজে যে চলে যায় রান্না করে। নাকি বড় মা কাজ করতে করতে বলে বিশ্বাস করো অভ্র, আমি সত্যি ওদেরকে জন্য খাবার নিয়ে গেছিলাম, কোনো ইন্টেনশন ছিল না। ভাবছিলাম আসলে বড় মা যে একটা ভয় যে আদিত্য হয়তো মনে ওকে আরও দোষারোপ করছে, হয়তো আদিত্যের জন্য গেছে বা অন্য কেউ হয়তো দোষারোপ করবে, এটা মনে মনে ফিট হচ্ছে। এই জন্যই বারবার সে কথাগুলো বলছে।